বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে হেলথ বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস। বন্ধুরা, ড্রাগন ফ্রুটস যে ফল, সেই ফলের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটস বন্ধুরা অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন এবং সুস্বাদু একটা ফল হচ্ছে ড্রাগন ফ্রুট। বিগত কয়েক বছর থেকে যার যথেষ্ট পরিচিতি লাভ করেছি। তো এই ড্রাগন ফ্রুটস মেনলি তো সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকার বিভিন্ন দেশে পাওয়া যায়। তো মেক্সিকোতে এর প্রোডাকশন বেশি হয়। আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি অ্যাভোকাডো সম্পর্কে। তো অ্যাভোকাডো যে ফল, সেটাও মেক্সিকোতে বেশি তার প্রোডাকশন হয়। তো ড্রাগন ফ্রুটসের প্রোডাকশন মেক্সিকোতে বেশি হয়। তো এশিয়া মহাদেশে হয়, কিন্তু তার ফলনটা কম হয়। তো এই ড্রাগন ফ্রুটসের যথেষ্ট কি আছে, স্বাদ আছে, প্লাস তার মধ্যে যথেষ্ট ঔষধি গুণ আছে। ড্রাগন ফ্রুটসের গাছটা এইভাবে দেখতে এরকম, তাদের গাছ এইভাবে। তো এই গাছের একদম যে তার যে শাখা আছে, পাতার মতো তার শাখাটা, সেই শাখার একদম অগ্রভাগে এই ড্রাগন ফ্রুটসটা ধরে। এই যে এইভাবে, এটা তার শাখা। তো এটার একদম লাস্ট যে পর্শন, সেই পর্শনে একদম অগ্রভাগে এই ড্রাগন ফ্রুটসটা গাছের মধ্যে ধরে। তো ড্রাগন ফ্রুটস অত্যন্ত ঔষধিক গুণসম্পন্ন একটা ফ্রুট, যে ফ্রুটসের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, ভিটামিন আছে। যেমন ভিটামিন সি, তারপরে ভিটামিন বি3, ভিটামিন বি2, এবং তার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড, যার মধ্যে আছে বেটালেন্স, তারপরে আছে হাইড্রোক্সাইসিনিমেটস, তারপরে আছে ফ্ল্যাভোনয়েডস, বিটা ক্যারোটিন ইত্যাদি। তারপরে মিনারেলসের মধ্যে আছে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, তারপরে তার মধ্যে যথেষ্ট ফাইবার আছে, তারপরে ফ্যাটস আছে, প্রোটিন আছে। তো এই সমস্ত যে নিউট্রিয়েন্টসের কারণে ড্রাগন ফ্রুটস মানুষের শরীরের ক্ষেত্রে তো বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা মানুষের শরীরের ক্ষেত্রে ড্রাগন ফ্রুটস কি কি ভূমিকা পালন করে, কি কি রোগ নিরাময়ের ক্ষেত্রে তো ড্রাগন ফ্রুটস সাহায্য করে থাকে, অথবা আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে কিভাবে ড্রাগন ফ্রুটস কি করে উপকার করে, প্রোটেকশন দেয়, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে ড্রাগন ফ্রুটস কি করে, মানুষের ইমিউন সিস্টেমকে কি করে, স্ট্রং করে। মানুষের ইমিউন সিস্টেম যদি স্ট্রং হয়, তো সেই ব্যক্তিকে কি করতে পারে না, কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে না। সেই ব্যক্তি কি করতে পারে, ইজিলি যে কোনো কাজ করতে পারে। তার কাজ করা, তার চলাফেরা, সবকিছু কি হয়, তার কাছে একদম সহজ হয়। এর অর্থ হচ্ছে তার শরীরের মধ্যে কি আছে, এনার্জি আছে, তার শরীরের মধ্যে রোগ নাই। তাছাড়া যারা ম্যারিড মানুষ, তাদের ড্রাগন ফ্রুটস কি করে, বিশেষভাবে এনার্জি বুস্ট করে। যাদের কি আছে, সেক্সুয়াল ডিসেবিলিটি আছে, যারা এই ক্ষেত্রে অতি দুর্বল, তারা কি করতে পারে, ড্রাগন ফ্রুটস সেবন করতে পারে, ড্রাগন ফ্রুটস খেতে পারে। মানুষের যে সেক্সুয়াল যে ডিসেবিলিটি, এই ডিসেবিলিটি ড্রাগন ফ্রুটস কি করে, দূর করে। তো বন্ধুরা, যাদের শরীরে দুর্বলতা আছে, যাদের সেক্সুয়াল ডিসেবিলিটি আছে, অথবা যাদের শরীর সবসময় কি তো রোগাক্রান্ত অবস্থায় থাকে, সবসময় একটা রোগাভাব অনুভব হয়, তারা কি করতে পারে, ড্রাগন ফ্রুটস সেবন করে, অন্তত কয়েকদিন ড্রাগন ফ্রুটস সেবন করে তারা টেস্টিং করতে পারে যে তাদের শরীরের কি পরিবর্তন হয়, তাদের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয় কি না। নেক্সট, ড্রাগন ফ্রুটস কি করে, যে কার্ডিওভাস্কুলার যে ওয়ার্ক, যেটা তো
সেই ওয়ার্ক করতে সাহায্য করে। অর্থাৎ ড্রাগন ফ্রুটস হার্টকে বিশেষভাবে কার্ডিওভাস্কুলার যে হার্টের ওয়ার্ক সেই ওয়ার্ক করতে সাহায্য করে। তো ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে? ভিটামিন সি আছে, তারপরে ভিটামিন বি3 এর মধ্যে নিওসিন, রিবোফ্লাভিন এই ধরনের, তারপরে কি আছে? বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই সমস্ত কিছু কি করে? হার্টকে মজবুত রাখে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বাড়তে দেয় না, ব্লাড কোলেস্টেরল যদি ব্লাডের মধ্যে থাকে তো সেটা রিমুভ করে, তারপরে ব্লাডের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না। তো যার জন্য হার্ট সুস্থ থাকে। ড্রাগন ফ্রুট যারা সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে, এবং সেই হার্ট যে কার্ডিওভাস্কুলার যে কাজ করে, অর্থাৎ বিভিন্ন অর্গানের মধ্যে কি ব্লাড সার্কুলেশন করা, অক্সিজেন সাপ্লাই দেওয়া, তো এই ক্ষেত্রে হার্ট অতি সহজে তার কাজ করতে পারে। তো নেক্সট হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ ড্রাগন ফ্রুটস যারা সেবন করে তাদের শরীরের মধ্যে কি না বিভিন্ন স্কিন ডিজিজ বা ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের যে ডিজিজ হয় না, তাদের স্কিন কি থাকে? ফ্রেশ থাকে, হেলথি থাকে, তাদের স্কিনের মধ্যে স্কিন ডিজিজ হয় না, অথবা শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হয় না। তারপরে শরীরের যে যদি কি থাকে? স্কিন ডিজিজ থাকে, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের যদি ডিজিজ হয়, এবং সেই ব্যক্তি যদি কি করে? যদি ড্রাগন ফ্রুটস যদি সেবন করে তার সেই স্কিন থেকে কি ডিজিজ কি হয়? তো সেটা রিমুভ হয়, স্কিন ফ্রেশ হয়, হেলথি হয়, অয়েলি হয়, স্কিন ড্রাই হয় না। তো নেক্সট হচ্ছে ড্রাগন ফ্রুটস কি ভিটামিন কন্টেন্ট। ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিন সি, ভিটামিন বি3, ভিটামিন বি2, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, বিটা ক্যারোটিন, তারপরে কি আছে? তার মধ্যে ফ্ল্যাভোনয়েডস আছে, তারপরে হাইড্রোক্সাইসিনামেটস, তারপরে বিটালেন্স। তো এই ধরনের যে ভিটামিন বা নিউট্রিয়েন্টস যে তার যে মিক্সার, সেই মিক্সারটা কি আছে? মিশ্রণটা সেই ড্রাগন ফ্রুটসের মধ্যে আছে। যাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব, যাদের শরীরে মিনারেলসের অভাব, যাদের শরীরে নিউট্রিয়েন্টসের অভাব, তারা যদি ড্রাগন ফ্রুট যদি সেবন করে তো একসঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, তারপরে ফাইবার, ফ্যাট ইত্যাদির সংমিশ্রণের কারণে তো একজন ব্যক্তির যদি বিভিন্ন ধরনের যদি ভিটামিনের বা মিনারেলসের অভাব হয় সেটা পূরণ করে ড্রাগন ফ্রুটস। তারপরে ক্যান্সার প্রিভেনশন। ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, বিটা ক্যারোটিন আছে, তারপরে কি আছে? ফ্ল্যাভোনয়েডস আছে, তারপরে বেটালেন্স আছে। তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে যদি কোনো মানুষের শরীরে কি থাকে? ক্যান্সারের সেল থাকে, তো ড্রাগন ফ্রুট সেবনের কারণে কি হয়? সেই ক্যান্সার সেল কি হয়? ডেস্ট্রয় হয়, ড্যামেজ হয়। অথবা ড্রাগন ফ্রুট যারা সেবন করে তাদের শরীরে নতুন করে কি হয় না? ক্যান্সারের সেল হয় না। তো এই জন্য যদি কোনো ব্যক্তি ড্রাগন ফ্রুট যদি সেবন করে তার শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন লাংসের মধ্যে ক্যান্সার, লিভারের মধ্যে ক্যান্সার, তো শরীরের বিভিন্ন অর্গানে ক্যান্সার হতে পারে। তো এই ক্যান্সার থেকে সেই ব্যক্তি মুক্ত থাকবে যদি কি করে? ড্রাগন ফ্রুট সেবন করে। তো নেক্সট হচ্ছে ডাইজেশন। তো ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে? যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তো আমরা জানি যে ফলের মধ্যে, যে সবজির মধ্যে ফাইবার বেশি, সেই ব্যক্তি যদি কোনো সেই ফল বা সবজি যদি কোনো ব্যক্তি যদি সেবন করে তো কি হয়? তার সেই খাদ্যবস্তুর ডাইজেশনের সমস্যাটা হয় না। তো খাদ্যবস্তু প্রায় মানুষের এরকম হয়, খাদ্যবস্তু খাওয়ার পরে কি হয় না? ডাইজেস্ট হয় না, তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো যদি ড্রাগন ফ্রুটস যদি কোনো ব্যক্তি সেবন করে তাহলে কি হবে? তার খাদ্যবস্তু ইজিলি ডাইজেস্ট হবে। এছাড়া যদি কোনো ব্যক্তির কনস্টিপেশনের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, যে যার কি হয় না? স্টুলটা
শরীর থেকে বের হয় না, ল্যাট্রিন ঠিক মতো হয় না, তো সেই ব্যক্তিও কি করতে পারে, ড্রাগন ফ্রুটস সেবন করতে পারে। ড্রাগন ফ্রুটসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, তারপরে তো আয়রন, তারপরে ফসফরাস, ক্যালসিয়াম, এই ধরনের মিনারেলসের কারণে তো ড্রাগন ফ্রুটস যদি কোনো ব্যক্তি সেবন করে তার সেই কনস্টিপেশনের সমস্যাটা দূর হবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে যে ড্রাগন ফ্রুটস যে কিভাবে আমরা খাবো। এর অর্থ হচ্ছে ড্রাগন ফ্রুটস আমাদের কাছে কিনা একটা কমন ফ্রুটস না, তার শেপটা এই ধরনের শেপ। তো এই জন্য আমরা প্রশ্ন রাখতে পারি যে আমরা সেই ড্রাগন ফ্রুটসটা খাবো আমরা কিভাবে। তো ড্রাগন ফ্রুটস খাওয়ার একদম ইজি নিয়ম হচ্ছে যে প্রথমে এই ড্রাগন ফ্রুটস থেকে আমরা কি করব, আমরা অর্ধেক করে নেব। তো এইভাবে আমরা অর্ধেক করে নেওয়ার পর আমরা কি করব, চামচ দিয়ে এই যে পর্শন যেগুলো একদম সফট, সাদার মধ্যে কি আছে, আমরা যে কি তুকমা খেয়ে থাকি এই তুকমার মতো মধ্যখানে এইরকম, তো চামচ দিয়ে আমরা কি করতে পারি, আমরা সেই মধ্যে থেকে কি করতে পারি, আমরা সংগ্রহ করে একদম সফট এগুলা আমরা চামচ দিয়ে সংগ্রহ করে আমরা খেতে পারি, একদম ইজিলি আমরা খেতে পারবো, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমরা যে কোনো বড় বড় ফলের দোকানে আমরা ড্রাগন ফ্রুটস পেতে পারি। তো আমরা এক তো স্বাদ আছে, তার একটা নিজস্ব একটা স্বাদ আছে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যার কথা এখানে উল্লেখ করলাম, আমরা ড্রাগন ফ্রুটস খেয়ে আমরা সেই সমস্যার ব্যাপারে আমরা টেস্টিং করতে পারি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।